ইউটোপিয়া, ইউটোপিয়া শব্দের অর্থ কি? সরি, অর্থ না, হ্যাঁ অর্থ কি, সিনোনিম কি হতে পারে? তোমাকে আমি অপশন দিলাম, হলিডে হোম, অর ভ্যাকেন্ট, মিউজিক, অর পারফেক্ট স্টেট। এবার হচ্ছে তুমি এই অর্থটা বুঝতে পারছো না যে এটা কোথাও কোনটা হতে পারে, ইউটোপিয়া শব্দের অর্থ কি হতে পারে। তো তখন তুমি কি করবে, যে ধরো তুমি ভাবছো যে হলিডে হোম তো হবে না, ইউটোপিয়া শব্দের অর্থ, ইউটোপিয়ার সাথে হোমের তো কোনো কানেকশন নেই, তো ইউটোপিয়ার সাথে হলিডে হোম হবে না। এবার কি, মিউজিক, মিউজিক তো হবে না, সম্ভব না, ইউটোপিয়ার সাথে মিউজিকের কি সম্পর্ক? হয়তো কিছুজন ভাবতে পারে যে মিউজিক হয়তো হতে পারে, ছাড়ো মিউজিক আমি বাদ রাখলাম। ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট কথার অর্থ কি? হয়তো কিছুজন জানো না যে ভ্যাকেন্ট শব্দের অর্থ কি হতে পারে, ছাড়ো হলিডে হোম তো হবে না, সবাই বুঝতেই পারছো। তাহলে মিউজিক, ভ্যাকেন্ট, আর থাকছে কি পারফেক্ট স্টেট, পারফেক্ট স্টেট। তখন কি করবে, তখন তোমাকে করতে হবে ওইগুলোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ডকে তুমি সেন্টেন্সে ইউজ করো। সেন্টেন্সে ইউজ করলে কি হবে, তুমি ওটার কিছুটা হলে ওভারঅল মিনিংটা বুঝতে পারবে, যেটা আমি প্রিভিয়াস মানে আগের বারে যেটা বললাম আমি, ওটাকে সেন্টেন্সে ইউজ করো। তো ইউটোপিয়া শব্দের অর্থ হচ্ছে এমন একটা সোসাইটি বা এমন একটা স্টেট যেখানে কোনো সমস্যা নেই, অর্থাৎ যেটা খুবই পারফেক্ট, যেখানে না আছে ইলিগাল কোনো কাজ, না আছে কোনো প্রজাদের প্রতি কোনো মিসবিহেভ, না আছে এমন কোনো কোনো সমস্যা নেই ওখানে, ওটা একটা পারফেক্ট স্টেট বলে ধরা যেতে পারে। ওটাকেই আমরা ইউটোপিয়া বলে বলছি। তো ইউটোপিয়ার সাথে তুমি যদি এটাকে সেন্টেন্স ইউজ করো, তাহলে দেখতে পাবে যে ইউটোপিয়ান সোসাইটির সাথে মিউজিকের কোনো সম্পর্ক নেই, বা হোমের কোনো হলিডে হোমের কোনো সম্পর্ক নেই। তো ভ্যাকেন্ট তো এমনি বাদ চলে যাচ্ছে, ভ্যাকেন্ট মানে সবাই জানো যে হলিডে, ভ্যাকেশন যেটা আমরা বলি, ভ্যাকেশন থেকে ভ্যাকেন্ট। তোমাকে রুট অফ ওয়ার্ড মাথায় রাখতে হবে, কোন ওয়ার্ড থেকে কোন ওয়ার্ডটা রুট হচ্ছে, রুট অফ ওয়ার্ড তোমাকে মাথায় রাখতে হবে। ওই রুট অফ ওয়ার্ড মাথায় রাখলে কি হবে, তুমি মিনিংটা বুঝতে পারবে। তো ভ্যাকেশন বাদ চলে যাচ্ছে, মিউজিক বাদ চলে যাচ্ছে, হলিডে হোম বাদ চলে যাচ্ছে, তোমার পড়ে থাকছে কি পারফেক্ট স্টেট। তাহলে এর মিনিং অবশ্যই পারফেক্ট স্টেট হবে। তো সেম আমি নেক্সট বলে যাচ্ছি, অবশ্যই আমি আমার পড়ানোর শেষে তোমাদের এক্সারসাইজ করাবো, কিছু প্রবলেম সলভ করাবো। নেক্সট কি আসছে, কিপ অ্যান আই অন কনফিউজেবল ওয়ার্ডস অ্যান্ড হোমোফোন ওয়ার্ডস সাউন্ডস অ্যালাইক বাট হ্যাভ different meaning, so try to remember the context which you read first. Okay, so কিছু কিছু ওয়ার্ড থাকবে, দেখবে ওয়ার্ড গুলোর মিনিং, মানে দুটো ওয়ার্ড থাকবে, দুটো ওয়ার্ডের মিনিং সেম হতে পারে, বা কিছু কিছু ওয়ার্ড থাকবে দেখবে ওয়ার্ডের মিনিং দু রকম হতে পারে, অর্থাৎ টু লেয়ার মিনিং যেটাকে বলি, যেটা আমি প্রথমেই বললাম যে প্রাইমারি মিনিং থাকতে পারে, আবার সেকেন্ডারি মিনিং থাকতে পারে। তো তোমাকে ওটা মাথায় রাখতে হবে তুমি কোন মিনিংটা ভাবছো আর কোন মিনিংটা তোমাকে চেয়েছে। ঠিক যেমন ধরো অ্যাবিউজ, অ্যাবিউজ, ABUAC, আমি লিখছি এখানে, এক মিনিট, ABUS, ওকে, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই অ্যাবিউজ। অ্যাবিউজ এই ওয়ার্ডটা দুটো ভাবে ইউজ হতে পারে, নাউন, ভার্ব। নাউন, ভার্ব। নাউন হিসাবে যখন অ্যাবিউজ আমি ইউজ করছি, তখন ওটা ইউজের অপোজিট হয়ে যাচ্ছে। নাউন হিসাবে যখন আমি অ্যাবিউজ ইউজ করছি, তখন ওটা ইউজের অপোজিট হয়ে যাচ্ছে, ইউজ অ্যাবিউজ, ব্যবহার করা অব্যবহার করা, তখন ওটা ইউজের অপোজিট হয়ে যাচ্ছে। আবার যখন আমি ওটা ভার্ব হিসাবে ইউজ করছি, এটা নাউন হিসাবেও ইউজ হয়, ভার্ব হিসাবেও ইউজ হয়, যখন এটা আমি ভার্ব হিসাবে ইউজ করছি, তখন অ্যাবিউজ মানে গালাগালি দেওয়া, কিসের অপোজিট হয়ে যাচ্ছে সেটা তখন প্রেজ, প্রেজ মানে প্রশংসা করা, প্রেজের অপোজিট হয়ে যাচ্ছে অ্যাবিউজ। তো এটা তোমাকে মাথায় রাখতে হবে, তুমি কোন মিনিংটা পড়ছো। তো অ্যাবিউজ মানে যেমন অব্যবহার করা বা গালাগালি দেওয়া দুটোই হয়, তো তুমি কোন মিনিংটা তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করতে চাইছে ওটা তোমাকে মাথায় রাখতে হবে। তো নেক্সট কি, নেক্সট হচ্ছে টেক নোট অফ পজিটিভ এন্ড নেগেটিভ ওয়ার্ডস, ইট পসিবল টু discern every word with a positive, negative or natural meaning. এক মিনিট, হ্যাঁ, টেক নোট অফ পজিটিভ এন্ড নেগেটিভ ওয়ার্ডস, ইট পসিবল টু discern every word with a positive, negative or natural meaning. যখন তোমাকে অপশন দেওয়া থাকবে, অপশনে কিছু পজিটিভ ওয়ার্ড থাকতে পারে বা নেগেটিভ ওয়ার্ড থাকতে পারে, বা কিছু ওয়ার্ডের পজিটিভ মিনিং থাকতে পারে আবার নেগেটিভ মিনিং থাকতে পারে। ঠিক যেমন আমি
প্রথমেই বললাম টু লেয়ার মিনিং যেটাকে বলি আমরা, পজিটিভ মিনিং থাকতে পারে, নেগেটিভ মিনিং থাকতে পারে, আবার ন্যাচারাল মিনিংও থাকতে পারে, যেটা স্বাভাবিকভাবে এই মিনিংটা হয়। তার আবার পজিটিভ মিনিংও আছে, নেগেটিভ মিনিংও আছে, এমন কিছু ওয়ার্ড থাকতে পারে। তো ওই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট কি, এলিমিনেট অ্যান্সার চয়েসেস দ্যাট হ্যাভ নো ক্লিয়ার অ্যান্টোনিম। দিস টেকনিক অনলি ওয়ার্কস অন অ্যান্টোনিম অপশন। অ্যান্সার, সেই অ্যান্সারটা চয়েস করবে যে অ্যান্সারের কোনো অ্যান্টোনিম নেই, কোনো বিপরীত শব্দ নেই, মানে ক্লিয়ার বিপরীত শব্দ নেই। ধরো কিছু কিছু কোশ্চেন থাকে যেখানে অ্যান্সার দেখবে এমন কিছু একটা অপশন দেওয়া থাকে যে অপশনটা মানে খুবই কেমন ভাবে, কেমন কথা বলবো তোমাদের, যদি সহজ বাংলায় বোঝাতে চাই, খুবই ট্রিকি টাইপের। এমন কিছু ওয়ার্ড যেটা তুমি কখনো শোনোনি, বা এমন কিছু ওয়ার্ড হবে যেটা কোনো ক্লিয়ার তুমি কোনো সেন্টেন্সে ইউজ করতে পারছো না, বা কোনো ক্লিয়ারলি কোনো ওর কোনো অ্যান্টোনিম বা ডিগ্রি কিছু বানাতে পারছো না, ওই ওয়ার্ড গুলো সবসময় চুজ করার চেষ্টা করবে অ্যাজ এ অ্যান্সার। এটা একটা ট্রিক টাইপের, কারণ ওই ওয়ার্ড গুলো বেশিরভাগ টাইমে মানে কোশ্চেন গুলোর অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই ওয়ার্ড গুলো আর কি। নেক্সট যদি বলি, বি কেয়ারফুল, সামটাইমস কোশ্চেন উইল অ্যাটেম্প টু ট্রিক দ্য টেস্ট টেকার বাই ইনক্লুডিং রুট ইন ওয়ার্ডস। যেটা আগেই বললাম, রুট, ওয়ার্ডের রুট তোমাকে মাথায় রাখতে হবে, কোন রুট থেকে কোন ওয়ার্ডটা শুরু হচ্ছে, ওয়ার্ডের রুট মাথায় রাখতে হবে। ওয়ার্ডের রুট মাথায় রাখলে অনেক সময় তুমি অপশন এলিমিনেট করতে পারবে খুব সহজেই। ঠিক যেমন একটু আগে ইউটোপিয়া বোঝাতে গিয়ে আমি তোমার ভ্যাকেন্ট শব্দটা এসেছিল না, ভ্যাকেন্ট কোত্থেকে আসছে, ভ্যাকেশন থেকে ভ্যাকেন্ট এসছে। তো ওইখান থেকে তোমাকে মাথায় রাখতে হবে ওয়ার্ডের রুট কোত্থেকে কোন ওয়ার্ডটা উৎপত্তি হচ্ছে। তো তবেই তুমি ওয়ার্ডটাকে এলিমিনেট করে ওয়ার্ডটাকে বাদ দিতে পারবে। যদি ওটা যোগ্য ওয়ার্ড হয় তাহলে ওটাকে রাখবে, যদি অযোগ্য হয় তাহলে তুমি ওটাকে অপশন থেকে বাদ দিতে পারবে। নেক্সট কিছু কিছু পয়েন্ট যেগুলাকে তুমি রিমেম্বার করতে হবে যখন সিনোনিম অ্যান্টোনিম সলভ করবে। কি কি, এলিমিনেট দ্য লিস্ট রিলিভেন্ট অ্যান্সার, যেটা রিলিভেন্ট মানে বাস্তবতার সাথে খুবই কম রিলেভেন্ট হবে, বা কোশ্চেনের সাথে খুবই কম রিলেভেন্ট হবে, কোশ্চেনের সাথে খুবই কম ম্যাচ করবে, ওই রকম অ্যান্সারটাকে তোমাকে চুজ করার চেষ্টা করতে হবে সবসময়। অ্যানালাইজ দ্য ওয়ার্ড রুট অ্যান্ড ওয়ার্ড চেঞ্জ, ও রুট অফ ওয়ার্ড সবসময় মনে রাখতে হবে, বা ওয়ার্ড কিভাবে চেঞ্জ হচ্ছে ওগুলো মাথায় রাখতে হবে। অ্যাভয়েড অ্যান্সারিং ইনস্টিংটিভলি, স্বাভাবিকভাবে যে আমি একটা অ্যান্সার মেরে দিলাম, এমন এমন কিছু করা থেকে তোমাকে বিরত থাকতে হবে। সবসময় ভেবে চিন্তে সবকিছু মাথায় রাখতে হবে। যেসব অপশন গুলো আমি বললাম, রুট অফ ওয়ার্ড, বা ডিগ্রি ইউজ করতে পারো, বা সেন্টেন্সে ইউজ করতে পারো, বা লেস রিলিভেন্ট ওয়ার্ড ইউজ করতে পারো, এগুলো মাথায় রাখবে, তখন তারপরে তুমি নেক্সট অপশনে যাও। কিন্তু ওই যে হঠাৎ করে একটা মেরে দিলাম, বা যেটাকে আমরা তুক্কা মেরে দেওয়া বলি, এরকম করা থেকে তোমাকে বিরত থাকতে হবে সবসময়। তারপরে কি বলছে, ইউজ ডিফিকাল্ট ওয়ার্ড ইন এ সেন্টেন্স, সেন্টেন্সে ইউজ করতে হবে ওই ওয়ার্ডটাকে। ওয়াচ আউট ফর ট্রিকি ওয়ার্ডস, সবসময় অপশনে ট্রিকি ওয়ার্ড কোনটা আছে ওটা খুঁজবে। ট্রিকি ওয়ার্ডটা বা যেটা ঘুরিয়ে সবসময় যে ওয়ার্ডটা দেওয়া থাকে ওই ওয়ার্ডটা বেশিরভাগ সময় দেখবে অ্যান্সার হয়। আর প্রত্যেকদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে, ডেলি প্র্যাকটিস করতে হবে। ইনক্রিজ ভোকাবুলারি, ভোকাবুলারি ইনক্রিজের কথা তো আমি সবার প্রথমেই তোমাকে বলেছি, ইনক্রিজ ভোকাবুলারি। তো এখন অ্যান্টোনিম বোঝার কিছু ফর্ম, বা অ্যান্টোনিম বোঝার কিছু ওয়ে, যেগুলো আমি দেখাচ্ছি তোমাকে। আর নেক্সট স্লাইডে, এটা তো গেল তোমাদের রুলস গুলা, কি কি তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এক মিনিট। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, রেসপন্স করবে একটু। সকলে দেখতে পাচ্ছ স্ক্রিনটা? ইয়েস, ওকে। দেখো এখানে লেখা আছে কি কি রুলস লেখা আছে। প্রথমে, বাই অ্যাডিং নেগেটিভ প্রিফিক্স টু দ্য অরিজিনাল ওয়ার্ড। অ্যান্টোনিম কিভাবে তৈরি করতে হয়, বাই অ্যাডিং নেগেটিভ প্রিফিক্স টু দ্য অরিজিনাল ওয়ার্ড। অরিজিনাল ওয়ার্ডের সাথে নেগেটিভ প্রিফিক্স, অর্থাৎ আন, ইন, অ্যান্টি, এইরকম কিছু টাইপের। দেখো, বাই অ্যাডিং আন এট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড। প্লিজেন্ট, প্লিজেন্ট শব্দের অর্থ মনোরম, আনপ্লিজেন্ট ওটা বিপরীত হয়ে গেল। অ্যাফেক্টেড, আনএফেক্টেড, আর্মড, আনআর্মড, অ্যাওয়ার, আনঅ্যাওয়ার, এরকম কিছু।
মানে নেগেটিভ প্রিফিক্স অ্যাড করে সবসময় অ্যান্টোনিম করা যায়, বা অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল, এমন কিছু। ম্যাচিওর, প্রিম্যাচিওর, নেগেটিভ প্রিফিক্স অ্যাড করে। ঠিক তেমনি ঠিক তেমনি বাই অ্যাডিং কাউন্টার এট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডের বিগিনিং এ যদি কোনো ওয়ার্ডের বিগিনিং এ কাউন্টার অ্যাড করা থাকে, কাউন্টার প্রিফিক্স হিসাবে অ্যাড করা থাকে, তখন ওটাকে তোমাকে কোনো ওয়ার্ডের একটা অ্যান্টোনিম বলে ধরে নিতে হবে। ঠিক কেমন? অ্যাক্ট, কাউন্টার অ্যাক্ট, ব্যালেন্স, কাউন্টার ব্যালেন্স, পয়েজ, কাউন্টার পয়েজ। আবার কি বাই অ্যাডিং ইন এট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড, কোনো শব্দের প্রথমে ইন কিভাবে অ্যাড করা যায়? এবিলিটি, ইনএবিলিটি, এবিলিটির অ্যান্টোনিম করতে হলে তোমাকে ইন অ্যাড করে দিতে হবে, ইনএবিলিটি। প্রিফিক্স অ্যাড করে, এগুলো সবই প্রিফিক্স অ্যাড করে। ইকুয়ালিটি, ইনইকুয়ালিটি, অ্যাকশন, ইনঅ্যাকশন, ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন, এইভাবে সাফিসিয়েন্ট, ইন অ্যাড করে। বাই অ্যাডিং ডিস এট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডের প্রথমে তুমি ডিস অ্যাড করতে পারো, বা কোনো অপশানে যদি দেখতে পেলেও তোমাকে কোনো অপশানের কেমন কি বলবো অ্যান্টোনিম চাইছে, তাহলে অপশানে কোনো জায়গায় দেখতে ডিস অ্যাড করা আছে, ওটাকে তুমি অ্যান্সার হিসাবে ধরতে পারো। এটাকে ধরে ডাইরেক্ট ওটাকে অ্যান্সার হিসাবে সিলেক্ট করা যাবে না, বাকি অপশন গুলো তোমাকে এলিমিনেট করতে হবে, ওইটাকে অ্যান্সার হিসাবে ধরতে পারো, মোস্ট চান্সটা বেশি থাকে। অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, ব্যান্ড, ডিসব্যান্ড, কালার, ডিসকালার, এইভাবে। বাই অ্যাডিং ডি এট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড, সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজড, পপুলাই পপুলেট, ডিপপুলেট। বাই অ্যাডিং ইন এট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডের বিগিনিং এ ইন অ্যাড করে, পসিবল, সরি ইন না, ইন ভুল বললাম, আগেরটা ইন ছিল, এটা ইন। পসিবল, পারফেক্ট, মডেস্ট, ইমমডেস্ট, এইভাবে। আবার মিস অ্যাড করেও অ্যান্টোনিম বানানো যায়। কিভাবে? ট্রাস্ট, মিসট্রাস্ট, মিসবিহেভ, কন্ডাক্ট, মিসকন্ডাক্ট, এইভাবে। নন অ্যাড করে কেমন ভাবে হয়? আরিয়ান, নন আরিয়ান, ভায়োলেন্ট, নন ভায়োলেন্ট, পার্টি, নন পার্টি। আর কি ইল অ্যাড করে করা যায়। ইল অ্যাড করে কিভাবে হয়? লিগাল, ইললিগাল, লেজিবল, ইললেজিবল, লেজিটিমেট, ইললেজিটিমেট। লিগাল যে লিগাল, হ্যাঁ একটা জিনিস এখানে মাথায় রাখবে, লিগাল যে কোনো জিনিস হয় বা লিগাল যে কোনো ওয়ার্ড হয়, সেগুলোর প্রথমে দেখবে ওটাকে অ্যান্টোনিম বানানোর জন্য ওটার প্রথমে দেখবে ইল ওয়ার্ডটা ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। লিগাল, লিগাল, লেজিটিমেট, লেজিবল, এগুলো সব প্রথমে ইল থাকে অ্যান্টোনিম বানানোর জন্য। আই আর ইউজ করে বা আই ডবল আর ইউজ করেও অ্যান্টোনিম বানানো যায়, রেগুলার, ইরেগুলার, রেসপন্সিবল, ইরেসপন্সিবল, এইভাবে। আবার সাফিক্স ইউজ করে, এটা তো গেল প্রিফিক্স ইউজ করে কিভাবে অ্যান্টোনিম বানানো হয়। সাফিক্স ইউজ করে কিভাবে অ্যান্টোনিম বানানো হয়, এটা এখানে দেখতে পাচ্ছ তার নিচে বি অপশনে। The suffix less is not just add to the original word, it replaces the ineffective part of the original word. কিভাবে? কেয়ারফুল, কেয়ারলেস। ভালো করে লক্ষ্য করো, কেয়ারফুল, কেয়ারটা হচ্ছে মেন ওয়ার্ড, কেয়ারের সাথে ফুল অ্যাড ছিল, কেয়ারফুল, ফুল উড়ে গিয়ে লেস হয়েছে, কেয়ারলেস। মেন ওয়ার্ডের সাথে লেস অ্যাড হচ্ছে, লেস সাফিক্স অ্যাড হচ্ছে, তো ওটা সাথে সাথে অ্যান্টোনিম হয়ে গেল। সেন্সিবল, সেন্সলেস, সেন্সটা হচ্ছে মেন ওয়ার্ড, সেন্সিবল, সেন্স মেন ওয়ার্ড, সেন্সলেস হয়ে গেল। কালারফুল, কালারলেস, হোপফুল, হোপ হচ্ছে মেন ওয়ার্ড, তার সাথে লেস, হোপলেস, অ্যান্টোনিম হলো। বুঝতে পেরেছো আশা করি সবাই এটা? সবার বোঝা গেছে এটা? এতদূর অব্দি বুঝতে কি কারোর কোথাও অসুবিধা হয়েছে? এতদূর অব্দি বুঝতে কারোর কোথাও অসুবিধা হলে আমাকে বলো। হ্যালো, রবীন্দ্রনাথ বার্নু, ওকে। তো নেক্সট আমি তোমাদের কিছু এক্সারসাইজ করতে দিচ্ছি, স্ক্রিনে কিছু তোমরা ওয়ার্ড দেখতে পাবে, ওগুলো অ্যান্টোনিম আমাকে জানাবে, ঠিক আছে?
তোমরা আমাকে অ্যান্টোনিম বলো এই ওয়ার্ড গুলোর। এই ওয়ার্ডটার অ্যান্টোনিম, সবাই ওয়ার্ডটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই ওয়ার্ডটার অ্যান্টোনিম বলো, ওকে চ্যাট বক্সে বলবে। এই ওয়ার্ডটার অ্যান্টোনিম কি হতে পারে? মমিতা মাইতি রিজেক্ট। ওকে, নেক্সট ওয়ার্ড আমি দিচ্ছি। ওপরে দেখতে পেয়েছো নিশ্চয়ই ওয়ার্ডটা, বক্স করে দিয়েছি আমি। এই ওয়ার্ডটার অ্যান্টোনিম বলো। কেউ বলতে না পারলে চ্যাট বক্সে টাইপ করে দে, নো বলে টাইপ করবে, আমি তাহলে অ্যান্সার দেবো। আপনি বলুন। ওকে, ঠিক আছে। প্রথমে অ্যাকুইট কথার অর্থ হচ্ছে মুক্তি দেওয়া। অ্যাকুইট কথার অর্থ হচ্ছে মুক্তি দেওয়া। তো অ্যাকুইটের অপোজিট কি হতে পারে? সাজা দেওয়া, কনভিক্ট। বুঝে গেছে? অ্যাকুইট কথার অর্থ হচ্ছে মুক্তি দেওয়া, আর এর অপোজিট কি হতে পারে? সাজা দেওয়া। কাউকে মুক্তি দিলাম, কাউকে সাজা দিলাম, ওটা অপোজিট কনভিক্ট, অ্যাকুইটের অপোজিট। তো কিভাবে কিভাবে বুঝবে? তো তোমাকে অ্যাকুইট ওয়ার্ডটাকে ফার্স্টে সেন্টেন্সে, কোনো একটা সেন্টেন্সে ইউজ করো। দ্য জেলার অ্যাকুইটেড দ্য বয়। ওকে, দ্য জেলার অ্যাকুইটেড দ্য বয়, বা দ্য জেলার অ্যাকুইটেড দ্য ম্যান। তো এখানে যদি আমি ইউজ করি বা সেন্টেন্সটার মিনিংটা আমি বুঝতে যাই, জেলার বয়টাকে অ্যাকুইট করেছে, অর্থ কি হতে পারে? মুক্তি দিয়েছে বা সাজা দিয়েছে। জেলার একমাত্র এটাই তো করতে পারে, মুক্তি দিয়েছে বা সাজা দিয়েছে। তো এবার তুমি এর মধ্যে আবার কোনটা চুজ করবে, যে মুক্তি, এর এর অর্থ মুক্তি দেওয়া হতে পারে কি সাজা দেওয়া হতে পারে। অ্যাকুইট ওয়ার্ডটা বারবার দেখো মাথায়, অ্যাকুইট ওয়ার্ডটা বারবার মাথায় বলতে থাকো। দেখো অ্যাকুইট ওয়ার্ডটা তোমার মনে কোনো নেগেটিভ এফেক্ট ফেলছে না, কিন্তু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে এই রুলস, এই ট্রিক্সটা তুমি ফলো করতে পারো। কিছু ওয়ার্ড দেখবে বারবার বলতে থাকো মনের মধ্যে, দেখবে ওটা নেগেটিভ কি পজিটিভ একটা এফেক্ট ফেলবে তোমার মাইন্ডের মধ্যে। অ্যাকুইড ওয়ার্ডটা বলতে থাকো মনের মধ্যে, কখনো দেখবে একটা নেগেটিভ এফেক্ট ফেলছে না। কিন্তু কনভিক্ট ওয়ার্ডটা বলতে থাকো, এবার কনভিক্ট 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 বলতে থাকো, এরকম বারবার বলতে থাকো, এবং মনে হচ্ছে এটা কোনো একটা নেগেটিভ ওয়ার্ড। তো কনভিক্ট যদি নেগেটিভ ওয়ার্ড হয়, আর অ্যাকুইড যদি তোমার পজিটিভ ওয়ার্ড হয়, তাহলে পজিটিভ ওয়ার্ড একমাত্র কি হতে পারে? জেলার মুক্তি দিয়ে দিয়েছে, পজিটিভ। তো অ্যাকুইড যদি পজিটিভ হতে পারে, মুক্তি দেওয়া হতে পারে, তাহলে অ্যাকুইটের অ্যান্টোনিম তোমাকে কনভিক্ট হবে। ওকে, তো এবার যদি তোমাকে আমি কিছু অপশন সহ কিছু কোশ্চেন দিচ্ছি তোমাদের অ্যান্টোনিমে। ওয়ার্ডটা তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই। হোপের অ্যান্টোনিম তোমরা বলবে, আমি পরপর ওয়ার্ড গুলো দিচ্ছি। ফান, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে? এটা হচ্ছে হোপ, হোপ ওয়ার্ড, হোপের
অ্যান্টোনিম। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কোনটা হবে? সবাই চ্যাট বক্সে টাইপ করো। আচ্ছা, রবীন্দ্রনাথ বার ওয়ান, অনিতা দে মোদক ওয়ান, মৌমিতা মাইতি স্যাট। আচ্ছা, বাকিরা বলো। বাকিরা কি আর কেউ বলবে নাকি আমি অ্যান্সার করবো? তার থেকে রেসপন্স পাচ্ছি না, চলো আমি বলে দিচ্ছি। দেখো, হোপ শব্দের অর্থ হচ্ছে কি? আশা। হোপ কথার অর্থ হচ্ছে আশা। এবার আশার বিপরীত কি হতে পারে? হতাশা। আশার বিপরীত একমাত্র তো হতাশা হতে পারে। তো হতাশার ইংলিশ কি? ডেসপায়ার। তো অপশন ওয়ান ইজ রাইট। তো স্যাড কেন হবে না? একজন স্যাড লিখেছে দেখলাম। স্যাড কে লিখেছে? মৌমিতা মাইতি। আচ্ছা, স্যাড, মৌমিতা মাইতি স্যাড কেন হবে না? স্যাড হচ্ছে, স্যাড কথার অর্থ হচ্ছে দুঃখ। দুঃখ হচ্ছে হোপ। হোপের অপোজিট কখনো দুঃখ হয় এটা তো বলা যায় না। হোপ হচ্ছে আশা, আশার অর্থ নিরাশা। আমি বা হতাশা, নিরাশা হতাশা এরকম কিছু। দুঃখ একমাত্র হ্যাপির অপোজিট দুঃখ হবে, হ্যাপি স্যাড। তো হ্যাপি তো হবে না এখানে, ফান তো হবে না। স্যাড তো কি কি কারণে হবে না আমি বলে দিলাম। ডেসপায়ার, একমাত্র একটাই অপশন পড়ে থাকছে, ডেসপায়ার। হোপ ডেসপায়ার। এইভাবে এলিমিনেট করতে হবে তোমাকে। হোপের সাথে হ্যাপির কোনো কানেকশন নেই, হোপের সাথে ফানের কোনো কানেকশন নেই। তো প্রথমবারেই তুমি হ্যাপি ফান দুটোকে বাদ দিয়ে দিবে। তো স্যাড আর ডেসপায়ার পড়ে থাকছে। স্যাড কি কারণে হবে না? স্যাড কেন বাদ যাবে? স্যাড বাদ যাবে এই কারণে, হোপের সাথে স্যাডের কোনো কানেকশন নেই। হোপ হচ্ছে আশা, স্যাড হচ্ছে দুঃখ। আশা দুঃখ এটার তো কোনো অপোজিট হতে পারে না। আশার অপোজিট কেবলমাত্র হতাশা হয়। তো হোপ গেল। তো একমাত্র পড়ে থাকছে ডেসপায়ার। ডেসপায়ার ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। হ্যাট্রেট। ওয়ার্ডটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হ্যাট্রেট। এর অপশন গুলো আমি দিচ্ছি। অপশন নম্বর ওয়ান, অপশন নম্বর টু, অপশন নম্বর থ্রি, নম্বর ফোর, সবাই অপশন দেখতে পাচ্ছ নিশ্চয়ই? কোন অপশন হবে? আচ্ছা, মৌমিতা মাইতি কি লিখছো? হতাশ হবে জানি, কিন্তু এক নম্বরের মানে জানতাম না। আচ্ছা, হ্যাঁ, ডেসপায়ারের মানে জানতে তোমাকে মানে কিছু ভোকাবুলারি জানতে হবে প্রচুর। স্টক ওভার বাড়াতে হবে। বুঝতে পারলে কি বললাম? স্টক ওভার প্রচুর বাড়াতে হবে। আর ওর জন্য আমি আশা করি ব্রাইট ফিউচারের ফ্রি গ্রুপে আমি কিছু ভোকাবুলারি অর্থাৎ স্টক ওভারের লিস্ট দিয়েছিলাম আই থিঙ্ক। আমি আরেকবার ওটা রিসেন্ড করে দেব। সবাই ওটাকে একবার পড়ে নেবে। ওটা পড়লে তোমাদের আশা করি স্টক ওভার বাড়বে, কিছুটা হলেও বাড়বে। আচ্ছা, এটার অ্যান্সার কি? দুই। লাভ। আচ্ছা, রবীন্দ্রনাথ বার দুই, রাকেশ মাল দুই হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা একদম হ্যাট্রেট লাভ। কি কারণে? হ্যাট্রেট আর হেট হচ্ছে দুটো প্রায় সিনোনিম বললেই চলে। হ্যাট্রেট অর্থাৎ ঘৃণাজনক এমন কিছু। হ্যাট্রেট, হেড, হেড কথার অর্থ ঘৃণা করা। তো দুটো সেম, সেম থিং। তো এটা অ্যান্টোনিমে আসবে না, এটা রিজেক্ট হয়ে যাচ্ছে। তিন নম্বর হচ্ছে রিজেক্ট। রিজেক্টের সাথে হ্যাট্রেটের কোনো কানেকশন নেই। তো বুঝতেই পারছো, রিজেক্ট, রিজেক্ট পরিত্যাগ করা। আর হ্যাট্রেট ঘৃণা করা বা ঘৃণাজনক এমন কিছু। তো রিজেক্টের সাথে কোনো কানেকশন নেই, রিজেক্ট বাদ। লাইট তো একদমই এর সাথে কোনো কানেক্টেবল না, তো বাদ। তো বাকি থাকছে কোনটা? লাভ। ঘৃণাজনক আর লাভেবল। লাভ, এটাই একমাত্র অ্যান্টোনিম হতে পারে। তো নেক্সট আর একটা অ্যান্টোনিমের।
এক্সাম্পল করব, এক্সারসাইজ করব, নেক্সট সিনোনিমের জন্য এক্সাম্পল দেব। চলো আর একটা দিচ্ছি, ওয়ার্ড হচ্ছে অ্যাবান্ডন। ওকে, ওয়ার্ডটা তোমাদের সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। এর অপশন দিচ্ছি আমি, জাস্ট 4 নম্বর। অপশন গুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, বলো কোনটা হবে অ্যান্টোনিম। আচ্ছা, রবীন্দ্রনাথ বার 2। ওকে, নেক্সট। তোমাদের বলার শেষে আমি অ্যান্সার বলবো। মৌমিতা মাইতি 2। ওকে, নেক্সট। সবাই চেষ্টা করো অ্যান্সার করা। দেখো, ভুল হতে পারে, ভুল হতে হতে ঠিক হবে, কিছু করার নেই। ভুল না হলে শিখতে পারবে না। তাই সবাই চেষ্টা করো অ্যান্সার করার। ওকে, আমি অ্যান্সার বলে দিচ্ছি। অ্যাবান্ডন কথার অর্থ হচ্ছে পরিত্যাগ করা। অ্যাবান্ডন অর্থাৎ পরিত্যাগ করা। আশা করি অ্যাবান্ডন খুবই সিম্পল ওয়ার্ড, অ্যাবান্ডন পরিত্যাগ করা। তো ফার্স্ট অপশন তুমি যদি দেখতে দেখতে যাও তাহলে দেখতে পাবে রিজেক্ট। রিজেক্ট কথার অর্থ পরিত্যাগ করা, তো এটা সিনোনিম হয়ে গেছে, এটা কখনো সম্ভব না। প্রথম অপশন বাদ। নেক্সট অপশন একসেপ্ট, এটা আমি পরে আসছি, শেষে আসছি। 3 নম্বর অপশন কি ডিস্টিংগাইজড। ডিস্টিংগাইজড এর সাথে অ্যাবান্ডনের কখনো কোনো যায় আসে না। তুমি যদি ডিস্টিংগাইজ এর মিনিংও না জানো, ডিস্টিংগাইজ মিনিংও যদি না জানো, তাহলে তাহলেও কোনো সমস্যা হবে না তোমার। কারণ ডিস্টিংগাইজ অ্যাবান্ডন সম্পূর্ণ একটা, দেখো তুমি নিজেও যদি মনের মধ্যে ওয়ার্ডটা বলতে থাকো তাহলে বুঝতে পারবে যে ডিস্টিংগাইজ অ্যাবান্ডন সম্পূর্ণ বিপরীত ধর্মী একটা, সরি বিপরীত বলবো না, সম্পূর্ণ আলাদা একটা ওয়ার্ড দুটো। তো ডিস্টিংগাইজ বাদ দিতে পারো, ডিস্টিংগাইজ মানে নিভিয়ে দেওয়া, বাদ দিতে পারো। ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে ধ্বংস করা। ডেস্ট্রয়, ডেস্ট্রয়ের সাথে অ্যাবান্ডনের কোনো সম্পর্ক নেই। কারণ প্রায় ধ্বংস করা যদি যদি ধরতে যাই আমি ওই রকম ভাবে, তাহলে রিজেক্টের প্রায় সমান অর্থে। রিজেক্ট মানে পরিত্যাগ করা, এটা ধ্বংস করে দেওয়া, ডেস্ট্রয় প্রায় সমান অর্থে। তো এটা কখনো সম্ভব না। তো বাকি থাকছে কি একসেপ্ট। একসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, দুটো সম্পূর্ণ বিপরীত। তো একমাত্র এটাই সম্ভব, 2 নম্বর অপশনই সম্ভব। তাই যারা যারা, হ্যাঁ মৌমিতা মাইতি ধ্বংস, হ্যাঁ ডেস্ট্রয় ধ্বংস করা। আর যারা যারা একসেপ্ট অ্যান্সার করেছিল 2 নম্বর অ্যান্সার, তোমাদের অ্যান্সার রাইট আছে। ওকে, কারোর বুঝতে কোথাও অসুবিধা হয়েছে এতক্ষণ অবধি? তাহলে আমি নেক্সট সিনোনিমের, নো ওকে, নেক্সট আমি তাহলে সিনোনিমের জন্য এক্সারসাইজ দিচ্ছি তোমাদের। ওকে, সিনোনিমের জন্য আমি যদি দিই, আগে ওয়ার্ড দিচ্ছি আমি। কন্ট্রোভার্সিয়াল, ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, কন্ট্রোভার্সিয়াল। অপশন দিচ্ছি আমি, 2 নম্বর রেকর্ড, 3 নম্বর, 2 নম্বর আছে, 4 নম্বর। অপশন নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বলার চেষ্টা করো কোনটা হবে।
সবাই একটু চ্যাট বক্সে টাইপ করবে। আচ্ছা, 4 1, ওকে, 4 1 4, রাকেশ মাল 1, ওকে। এবার আমি অ্যান্সার বলছি। প্রথম কথা হচ্ছে রাইট অ্যান্সার হবে পোলেমিক। এবার কেন হচ্ছে বলছি, তোমরা যারা 4 1 বলছো, তোমরা আই থিঙ্ক দুটোর মিনিং হয়তো বুঝতে পারছো না বা গুলিয়ে ফেলেছো। কন্ট্রোভার্সিয়াল শব্দের অর্থ কি? প্রথমে আমাকে এটা বলো, কন্ট্রোভার্সিয়াল শব্দের অর্থ কি? কেউ কি জানো কন্ট্রোভার্সিয়াল শব্দের অর্থ? তোমরা আনমিউট করে বলতে পারো। হ্যালো, কন্ট্রোভার্সিয়াল শব্দের অর্থ কি কেউ তোমরা জানো? বলুন। ওকে, কন্ট্রোভার্সিয়াল শব্দের অর্থ হচ্ছে বিতর্ক, বিতর্কিত এমন কিছু, এমন কিছু টপিক যেটা খুবই বিতর্কিত। ওকে, কন্ট্রোভার্সিয়াল। তো পালস কথার অর্থ, যারা পালস বলছো, পালস কথার অর্থ হচ্ছে স্পন্দন, আমাদের হৃদস্পন্দন যেটা, ওটাকে আমরা পালস বলছি। তো পালসের সাথে কন্ট্রোভার্সিয়ালের তো কোনো কানেকশন নেই দেখতে গেলে। পালসের সাথে কন্ট্রোভার্সিয়ালের কোনো কানেকশন নেই, তো ওটা প্রথম চান্সেই তো বাদ দিতে হবে তোমাকে এলিমিনেট করার সময়। সেকেন্ড অপশনে যদি আসি, রেকর্ড। রেকর্ড করা মানে কোনো কিছু রেকর্ড করা, যেটা তোমরা ভিডিও রেকর্ড বলো, অডিও রেকর্ড বলো, রেকর্ড করা, কোনো কিছু সংরক্ষণ করা। ওকে, তো রেকর্ড করার সাথে কন্ট্রোভার্সিয়ালের কোনো সম্পর্ক নেই। কন্ট্রোভার্সিয়াল মানে বিতর্ক, বিতর্ক আর রেকর্ড করা কোনো সম্পর্কিত না। 3 নম্বরটা বাকি থাকছে, পরে আসছে। 4 নম্বরে যারা বুঝছো, ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি শব্দের অর্থ হচ্ছে অখণ্ডতা। ইন্টিগ্রিটি শব্দের অর্থ হচ্ছে অখণ্ডতা। আর কন্ট্রোভার্সিয়াল হচ্ছে বিতর্কিত। বিতর্কিতর সাথে অখণ্ডতার তো কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না। তো দুটো কখনোই কানেক্টেবল না, দুটো কখনো সেম ওয়ার্ড না। তাহলে ইন্টিগ্রিটি তোমাকে বাদ দিতেই হবে। আর পোলেমিক, পোলেমিক শব্দের অর্থ হয়তো তোমরা বুঝতে পারোনি। পোলেমিক শব্দের অর্থ হচ্ছে বিতর্কিত, কন্ট্রোভার্সিয়াল, সেম মিনিং দুটো। তো পোলেমিকটাই রাইট হবে। তো এটা যখন তোমরা পোলেমিকের অর্থ তোমরা বুঝতে পারছো না, যেহেতু তোমাদের প্রথমে পালস আর রেকর্ড তো বাদই চলে যাচ্ছে। পালস মানে স্পন্দন, আর রেকর্ড কথার অর্থ হচ্ছে সংরক্ষণ করা। তো এই দুটো তো প্রথমতই বাদ চলে যাচ্ছে, বাকি থাকছে তোমার পোলেমিক আর ইন্টিগ্রিটি। তো আমি তো বলেইছি, যখন তোমরা দুটো অপশনের মধ্যে স্টাক হয়ে যাবে যে দুটো অপশনের মধ্যে কোনটা হবে বুঝতে পারছো না, তখন অপশনটাকে সেন্টেন্সে ইউজ করার চেষ্টা করবে সবসময়। ইন্টিগ্রিটিটাকে সেন্টেন্সে ইউজ করার চেষ্টা করো। ইন্টিগ্রিটিটাকে সেন্টেন্সে ইউজ করার চেষ্টা করো। যদি ইন্টিগ্রিটিটাকে তুমি সেন্টেন্সে ইউজ করো, দেখতে পাবে যে ইন্টিগ্রিটির সাথে কখনোই কন্ট্রোভার্সিয়াল কানেক্টেড আসছে না বা কানেক্টেড হচ্ছে না। কি বললাম বুঝতে পেরেছো আশা করি। ইন্টিগ্রিটির সাথে কন্ট্রোভার্সিয়াল কখনোই কানেক্টেড হচ্ছে না। ইন্টিগ্রিটি কথার অর্থ অখণ্ডতা, কোনো কিছু অখণ্ড এমন কিছু। আর এটা হচ্ছে কোনো কোনো কিছু বিতর্কিত এমন কিছু, যেটা নিয়ে অনেক মতবাদ আছে, অনেক অনেকের মত আছে, কোনটা সঠিক এখনো জানা যায়নি, তাই ওটা বিতর্কিত। আর এটা হচ্ছে অখণ্ডিত, অখণ্ডতা। তো তাই একমাত্র যে অপশনটা তোমাদের বাকি থাকছে বা পড়ে থাকছে, ওটা হচ্ছে পোলেমিক। তোমরা যদি পোলেমিক, তখন যদি 3টে অপশন চুজ করে ফেলেছো যে 3টে অপশনের মধ্যে কোনোটাই হচ্ছে না, একদমই 100% শিওর তোমরা কোনোটাই হবে না, তো বাকি যে অপশনটা পড়ে আছে অবশ্যই তো সেটাই হবে। পোলেমিক বাকি থাকছে, অবশ্যই পোলেমিক হবে। ওকে, নেক্সটে যাচ্ছি আমি। নেক্সট এক্সারসাইজ। নেক্সট ওয়ার তোমাদের স্ক্রিনে দিচ্ছি। দেখতে পেয়েছো ওয়ার্ডটা নিশ্চয়ই, সেচ। আমি অপশন দিচ্ছি।
এরা 3 নম্বর, ডি 4 নম্বর, ফুল। ওকে, সবাই টাইপ করে ফেলো তাড়াতাড়ি, কোনটা অ্যান্সার হবে। হ্যাঁ, শেষ শব্দের অর্থ তাহলে বাকিরা বাকিরা টাইপ করো সবাই, শেষ শব্দের সিনোনিম কি হতে পারে। আচ্ছা, সবাই দুজন টাইপ করেছো ওয়ান, অপশন নম্বর ওয়ান। ওকে, হ্যাঁ, ওয়াইজ ম্যান, শেষ শব্দের অর্থ হচ্ছে ওয়াইজ ম্যান, অপশন ঠিক, অ্যান্সার ঠিক আছে, ওয়ান, ওয়াইজ ম্যান। তো বাকিগুলো কেন হবে না? শেষ শব্দের অর্থ হচ্ছে এমন একজন পুরুষ বা সাধু পুরুষ, এমন কাউকে, এমন কাউকে আমরা শেষ বলছি। আর ওয়াইজ ম্যান মানে এমন কেউ যিনি জ্ঞানী পুরুষ বা জ্ঞানী ব্যক্তি। তাহলে সেজের সাথে আমরা ওয়াইজ ম্যানের একটা কানেকশন পাচ্ছি, তাহলে এই অপশনটা ওয়াইজ ম্যান হতে পারে। আমরা এখনো শিওর বলতে পারছি না, বাকি অপশন গুলো আমরা এখনো দেখিনি। তাহলে এরা, সেকেন্ড অপশন কি আছে, এরা। এরা কথার অর্থ হচ্ছে যুগ, কোন একটা যুগ, যুগকে আমরা এরা বলছি, এরার সাথে সেজের কোনো কানেকশন নেই, তো এটাকে আমরা বাদ দিতে পারি। থার্ড অপশন কি আছে, টেক। টেক কেন হবে না? টেক মানে তো গ্রহণ করা, টেক এর সাথে সেজের কোনো কানেকশন নেই, ওটা বাদ গেল। ফুল, ফুল হচ্ছে, ফুল কথার অর্থ হচ্ছে বোকা, তাহলে সেজ কথার অর্থ জ্ঞানী মানুষ, ফুল হচ্ছে বোকা, তাহলে এটা সম্পূর্ণ অ্যান্টোনিম চলে আসছে, তাহলে এটা হবে না, এটাকে বাদ দিতে হবে। তো বাকি অপশন আমার যেটা পড়ে থাকছে, অপশন নম্বর ওয়ান, ওয়াইজম্যান। ওয়াইজম্যান তাহলে একমাত্র অপশন হচ্ছে ওয়াইজম্যান, ওয়াইজম্যান ইজ কারেক্ট। ওকে, তো লাস্ট এক্সারসাইজ যেটা দিচ্ছি, লো কি, সবাই নিশ্চয়ই দেখতে পেয়েছো ওয়ার্ডটা লো কি। অপশন গুলো আমি দিচ্ছি, এবার সবাই অ্যান্সার গুলো টাইপ করো, কোন অপশনটা হবে, লো কি কোন অপশনটা হবে, অফিসিয়াল নাকি সাবজুয়েট নাকি সিক্রেট নাকি কমপ্লিকেটেড। অপশন নম্বর টু, আচ্ছা, বাকিরা টাইপ করো। বাকিরা অ্যান্সার দাও, দিলে আমি নেক্সট অ্যান্সারটা বলবো।
আচ্ছা, একজন লিখেছে 3 অ্যান্সার, বাকি 2। ওকে, সিক্রেট আর সাবজুয়েটেড। বাকিরা? বলুন। ওকে, দেখো লো কি শব্দের অর্থ কি? লো কি শব্দের অর্থ হচ্ছে এমন কিছু যেটা খুব একটা প্রভাবশালী না, এমন কিছু একটা একটা প্রভাবশালী না, বা পদানত করে দেওয়া, বা কাউকে বশীভূত করে দেওয়া, বা কেউ তোমার বসে আছে বশীভূত, এমন কিছু একটা ওয়ার্ড বোঝাচ্ছে লোকি বলতে। তোমরা যদি লোকি শব্দের অর্থ নাও জানো, তাও কেমন ভাবে সলভ করবে আমি বলে দিচ্ছি। প্রথম নম্বর অপশন আছে অফিসিয়াল। অফিসিয়ালের সাথে লোকি কোনোভাবে কানেক্টেড না, এটা তো সাধারণ সবাই বুঝতে পারবে। অফিসিয়ালের সাথে লোকি কোনোভাবে কানেক্টেড না, অফিসিয়াল প্রথম অপশন বাদ যাবে। নেক্সট অপশন আছে সাবজুয়েট। কেমন ভাবে? এটা ধরো এটার মিনিং তোমরা কেউ জানো না, এটা বাকি রাখো। নেক্সট অ্যান্সারে আসো, সিক্রেট। সিক্রেট কথার অর্থ হচ্ছে গোপনীয়, যেটা। তো লোকির সাথে গোপনীয়তার কোনো সম্পর্ক নেই। তো সাধারণভাবে কেউ যদি ওয়ার্ড ওয়াইজ মিনিংও করো, যে লো অর্থাৎ নিম্ন, একদমই নিম্ন কিছু একটা বোঝাচ্ছে, তো তার সাথে তো সিক্রেটের কোনো সম্পর্ক থাকার কথাই না। তো সিক্রেট অ্যান্সারটা বাদ যাবে। নেক্সট আসছে কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড মানে জটিল, জটিলতার সাথেও নিম্নতার কোনো সম্পর্ক নেই, তো ওটাও বাদ যাবে। তো বাকি অ্যান্সার যেহেতু সাবজেক্টেড থাকছে, ওটাই তোমার অ্যান্সার হবে, সাধারণ ব্যাপার। তো এবার সাবজেক্টেড মিনিংটা কি? সাবজেক্টেড মিনিং হচ্ছে কোনো কিছুকে বসে আনা, বা কোনো কাউকে পদানত করা, বা কোনো কিছুকে কি বলবো, তোমার আন্ডারে কেউ আছে, বা তোমার আন্ডারে কেউ কাজ করছে, তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছে, এমন কিছু তোমার পদানত যে, ওটাকে বলছে সাবজেক্টেড। লোকির অর্থ একমাত্র সাবজেক্টেরই হতে পারে, বাকিগুলা কোনোভাবে কানেক্টেড না। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তো এই ছিল আজকের অ্যান্টোনিম সিনোনিম। কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে বলো। কারোর কি কোথাও বুঝতে অসুবিধা আছে? যে পার্টে বুঝতে অসুবিধা আছে বলো, তাহলে আমি ওই পার্টটা রিপিট করবো। ওকে, আশা করি তাহলে কারোর কোথাও অসুবিধা নেই। তাহলে আমি ওই, আচ্ছা ওকে, ইয়ে স্যার, অল ক্লিয়ার। তাহলে আমি যেভাবে বললাম ওই অ্যাপ্রোচে অ্যান্টোনিম সিনোনিম সলভ করার চেষ্টা করো। আর যে ওয়ার্ডে কোনো জায়গায় দুটো ওয়ার্ডের মধ্যে যদি স্টাক হয়ে যাও, বা দুটো ওয়ার্ডের মধ্যে আটকে গেলে, ওই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ইউজ করার চেষ্টা করো। সেন্টেন্সে ইউজ করার চেষ্টা হলে একটা ওভারঅল মিনিং তোমার মাথায় চলে আসবে, তখন ওই ওয়ার্ডটাকে তুমি অ্যান্টোনিম কি সিনোনিম হিসাবে বুঝতে পারবে। যে ওয়ার্ডটা কোশ্চেনে দেওয়া আছে, ওই ওয়ার্ডের অ্যান্টোনিম কি সিনোনিম হবে নাকি হবে না, ওই ওয়ার্ডটা বুঝতে পারবে। আর অনেক সময় যেটা লেস রিলিভেন্ট টু কোশ্চেন, যে ওয়ার্ডটা, ওই ওয়ার্ডটাকে সিলেক্ট করার চেষ্টা করবে। বা কোনো ওয়ার্ড যদি ট্রিকি ওয়ার্ড দেওয়া থাকে, ওই ওয়ার্ডটাকে সিলেক্ট করার চেষ্টা করবে অ্যাজ এ অ্যান্সার, কারণ ওই ওয়ার্ডগুলো বেশিরভাগ সময় অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওই ওয়ার্ডগুলো। আর বাকি তো পুরোটাই বলেছি ভোকাবুলারির ওপর ডিপেন্ড করছে। ভোকাবুলারি বাড়াতে হবে, ভোকাবুলারি শিখতে হবে, স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে। আর ভোকাবুলারি প্র্যাকটিসের জন্য আমি গ্রুপে তোমাদের কিছু ওয়ার্ডস দিয়েছিলাম, আই থিঙ্ক আমি আবার রিসেন্ড করে দেবো ওগুলো। ওগুলো প্র্যাকটিস করবে। আর অ্যান্টোনিম সিনোনিম এমন একটা জিনিস, অ্যান্টোনিম সিনোনিম সম্পূর্ণ দাঁড়িয়ে আছে প্র্যাকটিসের ওপর। প্র্যাকটিস না করলে কিছু হবে না। আমি তোমাদের কিছু ট্রিক্স আর অ্যাপ্রোচ বলে দিলাম, ওই অ্যাপ্রোচে সলভ করবে, বাকিটা তোমাদের প্র্যাকটিসের ওপর দাঁড়িয়ে আছে। আশা করি বোঝা গেছে।
পুরোটা ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস এখানেই স্টপ করবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, সেন্ড করে দেবেন, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই থাকলো। গুড নাইট এভরিওয়ান।